আজকের রেসিপি দেশি চিংড়ি মাছের লাল ঝোল সাথে গরম গরম ভাত। দেখতেই পাচ্ছ ছোট্ট গাড়িতে চিংড়ি মাছগুলো চলে এসেছে। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেই ফ্রাই করার জন্য। দেশি চিংড়ি মাছের ঝোল আজকে আমরা খুব মজা করে রান্না করব। শৈশবের স্মৃতি ফুটিয়ে তোলার জন্যই তোমাদের মাঝে এই ছোট্ট পাতিলে রান্না করা। মাছগুলোকে প্রথমে আমি খুব ভালো মতো ধুয়ে নেই। সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। শৈশবের স্মৃতি অবশ্যই ভালো লাগবে। মাছের মধ্যে মশলা দিয়ে আমি মেখে নিলাম, এখন ফ্রাই করে নিব এবং প্রথমেই তেলটা অনেক গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। এখন আমি 4-5 মিনিট ধরে মাছগুলো ভেজে নামিয়ে নিব। এই তো মাছ ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। এখানে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, অন্যান্য মশলাগুলো ভালোভাবে দিয়ে কষিয়ে নিব। মশলাগুলোর মধ্যে 2-3 বার পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে ঝোল যখন ফুটে এসেছে তখন মাছগুলো দিয়ে দিলাম। এই তো কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্না শেষ হয়ে যাবে। কথা বলতে বলতে আমাদের রান্না শেষের দিকে। রান্না হয়ে গিয়েছে, দেখতেই পারছো কত সুন্দর কালার এসেছে। তরকারির কালার দেখলেই বোঝা যায় রান্না কতটা মজার হবে। কালার যেহেতু সুন্দর এসেছে, রান্না অবশ্যই মজার হয়েছে। এরপরে আমি ভাত রান্না করব। চালগুলো আমি খুব ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিব। পানি গরম হয়ে গেলে চালগুলো আমি দিয়ে ঢেকে দিব। এবার আমি এই ছোট্ট পাতিলে চালগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে ধীরে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। ছোট্ট হাঁড়ি পাতিলে রান্না করা আর যুদ্ধ করা একই কথা। খুব সাবধানের সাথে কাজ করতে হয়, কারণ যখন তখন উল্টে যায়। এরকম আমার সাথে অনেকবার হয়েছে। এবার আমরা ঢেকে দিব যাতে করে খুব দ্রুত হয়ে যায়। আমার ছোট্ট মাটির ঘরটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এইদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এবার হচ্ছে ভাতটা পরিবেশন করার পালা। খুব সাবধানের সাথে ভাতটা আমি বেড়ে নিচ্ছি। ছোট্ট একটি থালা নিয়েছি আমি। তোমাদের জন্য ভাত এবং মাছটা আমি খুব সুন্দরভাবে পরিবেশন করব। যারা যারা খেতে চাও তারা এক্ষুনি চলে আসো আমার এই ছোট্ট মাটির ছোট্ট রান্নাঘরে। এবং আমার সম্পূর্ণ রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।